Good morning, সুপ্রভাত, hello and welcome everyone. This is Imtiaz Ali, your math science educator. প্রত্যেকে স্বাগত ইমতিয়াজ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেলে। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো এভাবে কিন্তু আমি রেগুলার তোমাদের কিন্তু ক্লাসটা শুরু করি। তো অনেকেই তোমরা চাইছো যে স্যার লাইভে আসুন, লাইভ ক্লাস নিয়ে আসুন। তো খুব শীঘ্রই তোমাদের লাইভ ক্লাস আমি নিয়ে আসতে চলেছি। এটা কিন্তু একটা লাইভ টেস্ট আমি নিচ্ছি বা লাইভ টেস্ট করছি, মানে অ্যাকচুয়ালি সব ঠিকঠাক আছে কিনা। এবার অনেকের প্রশ্ন হবে, স্যার আপনি চোখে চশমা কোথা থেকে এলো? চশমা তো আসবেই, কারণ দেখো এখন অনেক রাত, একটা গান আছে না যে সত্যি এখন অনেক রাত। এবার ব্যাপারটা কি হয়, রাতের বেলা অনেকক্ষণ স্ক্রিনের সামনে থাকতে থাকতে অনেক সময় চোখে সর্ষের ফুল দেখতে হয়, বুঝলে, মানে সাদা সাদা অনেক কিছু দেখা যায়। যারা অনেকক্ষণ স্ক্রিনে কাজ করো তারাই বুঝতে পারবে এটা। তো এই জন্য এইটা নিয়েছি, বুঝলে, এটা আমার ছিল আগের থেকেই। তো এটা নিয়ে একটু ওই রেডিয়েশন না কি বলে ওটা অনেকটা আটকানো যায়, বুঝলে। তো এই হচ্ছে মূল ব্যাপার, আর কিছুই না। ঠিক আছে, আর বয়স হয়ে গেছে বলতে পারো, ইমতিয়াজ এখন বুড়ো হয়ে গেছে। বুড়ো কিন্তু হয়নি, ঠিক আছে, এখন কিন্তু সবে খেলা শুরু। ঠিক আছে, অনেক এখনো রেস বাকি তোমাদের। তো তোমাদের যেটা আমার বলার ছিল মেনলি, যেটা আমি তোমাদের আজকে আলোচনা করব, আহ, যেটা কালকে আমি তোমাদের যে একটা ম্যারাথন নিলাম, খুব ভালো করে জিনিসটা বোঝো। কালকে আমি তোমাদের একটা 50 মার্কসের একটা ম্যারাথন নিলাম। ঠিক আছে, তোমাদের করণীয় কাজ কি বলো একটু, দাঁড়াও। বলো, তোমাদের করণীয় কাজ কি? হ্যাঁ, পালিয়ে যাও, মাঠ ছেড়ে পালিয়ে যাও? আমি কি বলেছিলাম? 1 ইঞ্চি জায়গা কাউকে ছাড়বে না। ঠিক আছে, 1 ইঞ্চি জায়গা কাউকে ছাড়বে না। লড়াই হবে হাড্ডাহাড্ডি, বলেছিলাম তো। এবার যখন আমি 50টা প্রশ্নের একটা ম্যারাথন নিচ্ছি, তখন তুমি কি করছো? 25টা প্রশ্নের মধ্যে আছো তুমি, তোমার দম বেড়ে গেল, মানে তোমার হাওয়া নিকাল গিয়া। তো ওই জায়গাটায় তোমার কি হবে, ধরে রাখতে হবে। আমি বারবার তোমাদেরকে লাইভ চ্যাটে বা এখানে তোমাদের আমি কি করি, বলি যে তোমরা একটু ধরে রাখো, কারণ দেখো এটা পুরোটাই রেস একটা। তুমি একটা 50 মার্কস যখন একটা আমি ম্যারাথন তোমার সঙ্গে টানা নিচ্ছি, দেখো আমি যে 2 ঘন্টা একটা ক্লাস নিচ্ছি, এই যে 2 ঘন্টা রেকর্ড করতে করতেই মানে কখনো কখনো দেখতে পাচ্ছ চোখের অবস্থা, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, চোখটা মানে পুরো বন্ধ হয়ে আসছে, মানে তা আমি কষ্ট করে চোখটা খুলে রেখেছি। হ্যাঁ, এবার তোমাদের অনেকে মনে হতে পারে স্যার হঠাৎ করে এইসব। দেখো, সবসময় তো ক্লাস করো, আজকে যে কথাগুলো বলছি শোনো না, ইন্টারেস্টিং, ভালো লাগবে। ঠিক আছে, এবার দেখো যেটা আহ, বলছিলাম, ওই যে তুমি ছেড়ে দিচ্ছ, তুমি যে রেসটা ছেড়ে দিচ্ছ ওখানে তুমি হেরে গেলে, ওই জায়গাটায় আরেকজন ঢুকে গেল। হুম। তো আমাদের এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে, কারণ আমাদের জীবন, আমাদের মানে এই যে প্র্যাকটিক্যাল যে জীবন বা আমাদের এই পড়াশোনা বা চাকরি ক্ষেত্র, প্রত্যেকটা কিন্তু এই একই ব্যাপার, রেসের মতো। তোমাকে মানে একটা লম্বা রেসে ঘোরা হতে হবে, বোঝা গেল? তাহলে ম্যারাথনগুলো নিয়ে আমার কী লাভ? এই যে পরিশ্রম করে আমি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার ক্লাস দিচ্ছি, তাহলে আমি দেবো না। বুঝতে পারছো, তোমাদের অ্যাটেন্ডেন্স যদি ঠিকঠাক না থাকে, দেবো না। আর লাইভ ক্লাস আমি খুব শীঘ্রই নিয়ে আসছি। লাইভ ক্লাসে বুঝতে পারছো, সব প্রশ্ন কিন্তু একদম ওড়াতে হবে, সব প্রশ্ন কিন্তু ওড়াতে হবে, না উঠলে কিন্তু লাইভ ক্লাস হবে না। এটা একটা ব্যাপার গেল। আর একটা ব্যাপার যেটা বলছিলাম, আহ, আচ্ছা মনে পড়েছে, সামনে পরীক্ষা। আমি তোমাদের অনেকে জানো হয়তো যে তোমাদের এই জিনিসটা তোমাদের আমি কদিন আগে বলেছি। ঠিক আছে, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে। এক সেকেন্ড, ওয়েট। ওকে, চলো ছোট করে নিলাম জিনিসটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখো, এখানে আমি তোমাদের গলা ফাটিয়ে কিন্তু চিৎকার করে বলেছি যে এখন কিন্তু পরপর পরীক্ষা, এখন কিন্তু তোমাদের আর কিন্তু টাইম ওয়েস্ট করার সময় নেই। এই সময়টা হচ্ছে তোমার প্রস্তুতি পর্ব, কারণ হাতে মাত্র কিন্তু 2 মাস বাকি। কি বলছি, হাতে মাত্র কিন্তু আর 2 মাস বাকি। কারণ এই যে জুলাই পড়ে গেল, ধরো আহ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর থেকে কিন্তু তোমার সমস্ত এক্সাম কিন্তু শুরু হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে। কেপি কনস্টেবল 1 সেপ্টেম্বর থেকে শুরু করে, ঠিক আছে, তারপরে তোমাদের যাদের ডাব্লিউবিসিএস আছে সেটা বাদ দিলাম, ডাব্লিউবি কনস্টেবল, হ্যাঁ, মিসলেনিয়াস হচ্ছে তোমাদের সেপ্টেম্বরে। খুব ভালো করে কথাগুলো খেয়াল করবে।
ক্লার্কশিপ তোমাদের নভেম্বরে। এইভাবে কিন্তু একের পর এক কিন্তু পরীক্ষা কিন্তু চলতেই থাকবে। তাহলে হাতে মাত্র কিন্তু 2 মাস, আবারও বলছি হাতে মাত্র কিন্তু 2 মাস। এই 2 মাসটা কিন্তু তোমাকে এতটাই তোমাকে মানে জ্বলতে হবে বা এতটাই তোমাকে পড়তে হবে যাতে তোমার সামনে যে পরীক্ষা আসুক, ঠিক আছে, সেই পরীক্ষায় তুমি একটা সিট নিয়ে বেরিয়ে যেতে পারো। কথা মাথায় ঢুকছে? রাত দিন এক করে দাও। এখন কটা বাজে তুমি জানো? হ্যাঁ, এখন কটা বাজে জানো? এখন অনেক রাত। একটা গান আছে না, গেয়ে দেবো দেখবে। যাও, এই যে এইভাবে তোমাকে কিন্তু রাত দিন এক করে পড়াশোনা করতে হবে। দেখো আমার এখনো কিন্তু ঘুম পাচ্ছে, আমারও কিন্তু ঘুম পায়, ঠিক আছে, কিন্তু ঘুমালে কিন্তু সব শেষ। তো এইভাবে তোমাকে কিন্তু রাত দিন এক করে পড়তে হবে। হ্যাঁ, তো অনেকদিন তোমরা চাইছিলে যে স্যার আপনি লাইভে আসুন, লাইভে আসুন, আপনাকে একটু দেখতে ইচ্ছা করছে, তো দেখে দেখে নাও, ঠিক আছে। বুঝতেই পারছো যে বয়স হয়েছে, চোখে চশমা টশমা চলে এসছে, ঠিক আছে। এই হচ্ছে মূল ব্যাপার। তো এই জিনিসগুলো খেয়াল রাখবে। সামনে যে সময়টা, আবারও বলছি, এটা কিন্তু বহু মানে আর কিন্তু আসবে না। হ্যাঁ, কারণ এর আগে কিন্তু তোমাদের যদি বলি, আহ, এই সুযোগটা এসেছিল 2019-এ। 2019-এর পর থেকে এই 2024, এই যে 5 বছর পরে আবার একটা এই তোমাদের পরীক্ষা, যে পরপর পরীক্ষার যে একটা ট্রেন্ড, এটা কিন্তু আবারও কিন্তু 5 বছর পরে এই সুযোগটা এসছে। এই সুযোগটাকে তুমি কাজে লাগাও, না হলে কিন্তু তোমার সামনে কিন্তু অনেকটা সময় কিন্তু বসে থাকতে হবে। কথা ক্লিয়ার হচ্ছে? তো এই সময়টা হচ্ছে নিজেকে এতটা এতটা মানে পড়াশোনার মধ্যে নিয়োজিত করে দাও, ঠিক আছে। খাও দাও, মানে আমি বলতে যাচ্ছি যতটুকু তোমার বাকি সময়টা, যতটুকু তোমার বেঁচে থাকছে, সেটা তুমি কনভার্ট করে দাও তোমার পড়াশোনাতে। বুঝতে পারছো? একটু কম ঘুমাও, একটু কম আড্ডা মারো, একটু কম, কি বলবো, খেলাধুলো করো। এই টাইমটা এখন কনভার্ট করে দাও এই 2 থেকে 3 মাস পড়াশোনার পিছনে, ঠিক আছে। এই যে ফ্রিতে জ্ঞানটা দিচ্ছি, এটা কিন্তু তোমাদের কাজে লাগবে। ওকে, রেগুলার তো ক্লাস করো, আজকে এগুলো একটু শোনো, এগুলো একটু শোনো। আর কিভাবে পড়বে, দেখো অনেকের কিন্তু কোয়ারিজ আছে, স্যার কি করে পড়বো, কিভাবে পড়বো, কতটা পড়বো, নতুন কিছু বুঝতে পারছি না, আমাকে অনেকে মেসেজ করে, আপনি একটু গাইড করে দিন। ঠিক আছে, তাদেরকে একটা কথাই বলবো যে যদি একদম নতুন হও, একদম তুমি এই যে ট্র্যাকে ঢুকছো বা এই কম্পিটিটিভ ফিল্ডে আসছো, তাদের জন্য বলবো তুমি প্রথমত যে কোনো একটা বই পড়ো, যে কোনো একটা বই ফলো করো, যেখানে তোমার কম্প্যাক্ট কিন্তু জিকে, জিআই, ম্যাথ, মানে আমি বলতে চাইছি যে তুমি যদি পুলিশের টার্গেট করো, একটা পুলিশের যে কোনো একটা বই, কম্প্যাক্ট একটা বই কিনে নাও, সেই বই থেকে তুমি থরলি বইটা মুখস্থ করে ফেলো। থরলি, আবারও বলছি, বইটা তুমি A to Z তোমাকে পড়তে হবে। ঠিক আছে, আমি মনে করি যে তুমি 10টা বই পড়ার থেকে একটা বই 10 বার পড়ো, এই নীতিতে আমিও বিশ্বাসী। এটা আমি অ্যাপ্লাই করে দেখেছি, ঠিক আছে। 10টা বই তুমি 10 রকমভাবে পড়ার থেকে ঘেটে ঘ হয়ে যাবে। বেসিকদের মানে যারা একদম বিগিনার্সদের জন্য বলছি, একটা বই তুমি 10 বার পড়ো। এতটাই বইটা পড়বে কারণ প্রতিটা পেজ যেন তোমার মুখস্থ হয়ে যায়, কোথায় কোন প্রশ্নটা আছে তুমি যেন না দেখে, মানে দেখে এবং না দেখে বলে দিতে পারো যে এই প্রশ্নটার এই উত্তর হবে, এই প্রশ্নটা এই জায়গাটা আছে। বুঝতে পারছি? এটা গেল একটা। তারপরে তুমি ক্লাসে এসো, রেকর্ডেড ক্লাস দেখো, লাইভ ক্লাসগুলো দেখো, আমার পুরোনো ক্লাসগুলো তোমরা দেখতে পারো, সেখান থেকে তোমরা ম্যাথস পার্ট টু পার্ট তোমরা কভার করতে পারবে। নাম্বার সিস্টেম থেকে শুরু করে এলসিএম, এইচসিএফ, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে শুরু করে অ্যাভারেজ থেকে শুরু করে, ঠিক আছে, সমস্ত সমস্ত কিছু তোমরা কিন্তু সেটা কভার করতে পারবে ওখান থেকে। বুঝতে পারছি? বুঝতে পারছো প্রত্যেকে? এবং আর কি করতে হবে তোমার, প্র্যাকটিস করতে হবে, মক টেস্ট লাগাতে হবে, ফুল লেন্থ মক লাগাতে হবে। বোঝা গেল? এবং নিজেকে ডে বাই ডে কী করতে, ইমপ্রুভ করতে হবে। বুঝতে পারছো? ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করতে হবে। তোমার ল্যাক কোনগুলো, ঠিক আছে, তুমি কোন জায়গাটায় তোমার অসুবিধা হচ্ছে, কোন জায়গাটায় তোমার সমস্যা হচ্ছে। ইংলিশে সমস্যা, ইংলিশটাকে বেশি সময় দাও। রিজনিং তোমার হচ্ছে ম্যাথে সমস্যা, ম্যাথটাকে একটু বেশি সময় দাও। জিকে কোন পার্টটা ভুলে যাচ্ছ, সেই পার্টটা লিখে লিখে পড়ো। ঠিক আছে, জিকে কোন পার্টটা একদমই বুঝতে পারছো না, সেটা কারোর কাছ থেকে গাইড দাও। বুঝতে পারছো? কথা বোঝা যাচ্ছে? এই জিনিসগুলো তোমাকে করতে হবে এই কটা দিন, ঠিক আছে। তো হোপফুলি আমি কি বলতে চাই তোমরা বুঝতে পারছো। এবং আমি যে ক্লাসগুলি তোমাদের জন্য নিয়ে আসি, রেগুলার যে ক্লাসগুলি নিয়ে আসি, সেই ক্লাসগুলি তোমরা এসো, ঠিক আছে, সেই ক্লাসগুলো মন দিয়ে করো। হ্যাঁ, এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ বিগত বছরের সব প্রশ্ন থেকে আমি রিজনিং, হ্যাঁ, ম্যাথস,
মিলে তোমাদের কিন্তু এখানে অল পিওকিউ করায়, রেগুলার ডে বাই ডে তোমাদের কিন্তু করানো হয়। আর এভরি সানডে আমি কিন্তু লম্বা একটা ম্যারাথন নিই, এবং যে আমার পুরোনো ক্লাসগুলি যেগুলো আপলোড করেছি আমি, যেমন কম্পাউন্ড ইন্টারেস্ট ওপর থেকে ক্লাস আমি দিয়েছি, দুটো তিনটে ক্লাস আমি দিয়েছি, ঠিক আছে, পার্সেন্টেজের আমি ক্লাস দিয়েছি, ওকে, লাভ ক্ষতির আমি ক্লাস দিয়েছি, সময় দূরত্বের ক্লাস দিয়েছি, ত্রিকোণমিতির ক্লাস দিয়েছি, পরিমিতির ক্লাস দিয়েছি, আস্তে আস্তে সমস্ত ক্লাস আপলোড হবে। তো সেগুলো তোমরা অবশ্যই দেখতে ভুলবে না, বুঝতে পারছো? সেগুলো অবশ্যই তোমরা দেখতে ভুলবে না। কথা ক্লিয়ার হচ্ছে? আর একটা যেটা তোমাদের মধ্যে আমি ভীষণ খেয়াল করি, সেটা হচ্ছে সেটা হচ্ছে এক সেকেন্ড, সেটা হচ্ছে তোমরা অনেক, দেখো অনেকেই আছো তোমরা জিকে, হ্যাঁ জিকেটা তোমরা কিন্তু পড়তে হবে। ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, চারটে সাবজেক্টটা কিন্তু তোমাকে গুরুত্ব দিতে হবে। কারণ তোমার স্বপ্ন যদি এবারেই টার্গেট করো 2024-এ তোমার স্বপ্নটাকে পূরণ করবে, সামনে ডাব্লিউপি আছে, কেপি আছে, ডাব্লিউপিএসআই, কেপিএসআই আছে, মিসলেনিয়াস আছে, ক্লাসিও আছে, আর কি বলবো, ডাব্লিউবিসিএস পিলে আছে, ডাব্লিউবিসিএস মেন্স আছে, ডাব্লিউবিসিএস অডিট অ্যাকাউন্টের পরীক্ষাগুলো আছে, সিজিএল আসছে, মানে 12-13টা পরীক্ষা একসঙ্গে, 12 থেকে 13টা পরীক্ষা, বুঝতে পারছো কি হতে চলেছে? তো সেই জায়গাটাকে খেয়াল রাখো। রেলের ভ্যাকান্সি, এনটিপিসি রেলের গ্রুপ ডি আসছে, সেইগুলোকে টার্গেট করতে হবে, বুঝতে পারছো? তাহলে এই সময়টা হচ্ছে ক্রুশিয়াল টাইম, বারবার আমি বলি কিন্তু এই সময়টা ভীষণ ভাইটাল। এই সময়টা চলে যাওয়া মানে তুমি তোমার জীবন থেকে একটা, মানে কি বলবো, অধ্যায় বা একটা যুগ তুমি হারিয়ে ফেললে, গোল্ডেন পিরিয়ড যেটাকে আমরা বলি। এই সময়টা কিন্তু সুবর্ণ একটা সুযোগ তোমার সামনে কিন্তু আছে। তো রেগুলার তোমাদের জিকে যেমন হয় 8টা, রাত 8টায় আমি কিন্তু দেওয়ার চেষ্টা করি, সেটা তোমরা দেখবে। এবার আজকে যেমন তোমাদের কথা বলি, আজকে না কালকের কথা যদি বলি, কালকে কিন্তু আমি তোমাদের একটা ম্যারাথন দিয়েছিলাম, বুঝতে পারছো, একটা ম্যারাথন দিয়েছিলাম। সেই ম্যারাথনটা কিন্তু ওয়েট, সেই ম্যারাথনটা কিন্তু তোমার, হ্যাঁ 50টা প্রশ্ন ছিল, যেটা বলছিলাম 50টা প্রশ্নের ম্যারাথন ছিল। তো যেটা দেখছিলাম 25টা প্রশ্ন হতে না হতে সবার, মানে কারো কেউ বলছে নেট শেষ, কারোর খিদে পেয়েছে, কারোর ঘুম পাচ্ছে, এই যে অবস্থাগুলো, এগুলো কি বলো, এগুলো কি ক্লাসের মধ্যে শোভনীয় বলো? তুমি যদি একটা পরীক্ষা দাও, তুমি যদি একটা ফুল লেন্থ মক দাও, তাহলে তুমি কি অর্ধেক দিয়ে পালিয়ে আসবে? হ্যাঁ বলো, পালিয়ে আসবে? কখনোই কখনোই তোমার লড়াইয়ের ময়দানটাকে ছাড়া যাবে না, ঠিক আছে? কারণ তোমার এবারে যদি তোমার স্বপ্ন হয় পুলিশ হওয়ার, তোমার স্বপ্ন থাকে ওই খাকি উর্দিটা তোমার আহ, শরীর, মানে তোমার পড়ার যে স্বপ্ন, সেটা যদি তোমার ফুলফিল যে টার্গেটটা থাকে, তাহলে কিন্তু এই সময়টা ভাই বা বোন, হাত জোর করে বা আমি তোমাদের রিকোয়েস্ট করছি, এই সময়টাকে কাজে লাগাও। এই সময়টা তোমার কিন্তু হেলাফেলা করলে চলবে না, বুঝতে পারছো? এই সময়টা কিন্তু হেলাফেলা করলে চলবে না, ওকে? তো এভাবেই তোমরা ক্লাসে এসো। হোপফুলি আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো। রেগুলার তোমরা ক্লাস করতে থাকো। অ্যান্ড আমি একটা লাইভ টেস্ট নিয়েছি, লাইভ টেস্ট বলতে আমি নিজে একটা লাইভ টেস্ট মানে করেছি, যে লাইভ ক্লাস যেহেতু তোমাদের ডিমান্ড অনেক, তোমাদের লাইভ ক্লাস চাইছো, সেই লাইভ ক্লাস আমি কিন্তু স্টার্ট করবো, তার জন্য একটা লাইভ ক্লাস নিয়ে দেখছিলাম। তো হোপফুলি এটা খুব তাড়াতাড়ি তোমাদের লাইভ ক্লাসটা চলে আসছে, সেটা নিয়ে তোমাদের কোনো চাপ নেওয়ার দরকার নেই। তোমরা শুধু একটা জিনিস করবে, তোমরা রেগুলার বেসিস ক্লাসে এসো, বেশি বেশি করে শেয়ার করো, পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় কোনায়, প্রতিটি কোনায় কোনায় সবাইকে জানিয়ে দাও যে ইমতিয়াজ স্যার ক্লাস নিচ্ছেন, এবং প্রতিটি প্রশ্ন কিন্তু তুড়ি দিয়ে ওড়াতে হবে, প্রতিটি প্রশ্ন কিন্তু উইথ ঠিক সেকেন্ডের ভিতরে কিন্তু ওড়াতে হবে। তার জন্য কিন্তু তোমাদের আমি রেগুলার কিন্তু ক্লাস নিচ্ছি, এবং তোমরা তোমরা প্রত্যেকে কিন্তু ক্লাসে এসো এবং বেশি বেশি করে শেয়ার করতে থাকো, বুঝতে পারছো? বুঝতে পারছি ব্যাপারটা? এই জিনিসগুলো তোমাকে করতে হবে। অ্যান্ড ফাইনালি তোমাদের দেখো, আমি ক্যালেন্ডার থেকে ক্লাস দিয়েছি, ওকে, ক্যালেন্ডার ক্লক থেকে ক্লাস দিয়েছি, কারা কারা দেখেছো জানি না, না দেখলে তোমাদের দেখে নিতে হবে এগুলো। ম্যাথ এক্সপ্রেস বা জিকে এক্সপ্রেস থেকে আমি অনেকগুলো ক্লাস দিয়েছি, সেগুলো তোমাদের কিন্তু দেখতে হবে। হ্যাঁ সেগুলো তোমাদের কিন্তু দেখতে হবে। ক্যালেন্ডার ট্রিক্স আমি কিন্তু বলেছি, ওকে, ক্যালেন্ডার ট্রিক্স কিন্তু আমি বলেছি। যারা একদম পুরনো আছো তারা জানবে যে ক্যালেন্ডার ট্রিক্স কতটা এফেক্টিভ তোমাদের জন্য। আর যারা নতুন আছো তাদের কোনো অসুবিধা নেই, তোমরা রেগুলার ক্লাস করতে থাকো। আমি কিন্তু এখানে ক্যালেন্ডারের উপর থেকে একটা ক্লাস দিয়েছি, সেটা একটু আমি আস্তে বা স্লো মোশনে ক্লাসটা করিয়েছি। তো এটা নিয়ে অনেকের সমস্যা একটু হয়েছে যে স্যার একটু ফাস্ট করতে হবে। দেখো আমি বলতে চাই, এখানে কিন্তু অনেক বেসিক লার্নার্স ক্লাসে আসে, অনেক বেসিক লার্নার্স যারা কিন্তু আমাকে চেনে বা আমার কথা শুনেছে, বা কেউ রিকমেন্ড করেছে যে ইমতিয়াজ স্যারের ক্লাসটা তুমি দেখো, সেখান থেকে কিন্তু তারা আমার ক্লাসটা করতে আসে। তো সেখানে যদি আমি ঝড় তুলে দিই, আমি বলে দেবো যে কোন দিন ঝড় উঠবে কোন দিন ঝড় উঠবে না,
ঠিক আছে? তো সাবধান থাকতে হবে, মানে আবহাওয়া দপ্তর থেকে তোমরা খবর পেয়ে যাবে কোন দিন ঝড়টা আর কি অ্যাকচুয়ালি উঠবে, আগে থেকে সাবধান বা প্রিকশন নিয়ে নেবে। এবং বুঝতে পেরেছো? তো যেন আজকে তোমাদের 50টা প্রশ্ন আমি কিন্তু পরীক্ষার হলে যেমনভাবে করবে সেইভাবে কিন্তু আমি এগিয়ে নিয়ে গেছি। যারা এখনো অবধি কিন্তু ম্যারাথন ক্লাসটা দেখোনি, তোমাদের প্রত্যেককে কিন্তু রিকোয়েস্ট করছি আজকের ক্লাসটা, আজকের বলতে কালকের ক্লাসটা দেখবি। হ্যাঁ, কালকের ক্লাসটা কিন্তু মাস্ট তোমাদের কিন্তু দেখতে হবে। বোঝা গেল? ক্লাসটা কিন্তু দেখতে হবে। এবং তোমাদের যে জিনিসটা বলছিলাম, যে ওই হ্যাঁ, বেসিক্স লার্নার্স এবং যারা একটু পুরনো হয়ে গেছে এবং তাদের জন্য আমি কি করব, তোমাদের জন্য প্র্যাকটিস ব্যাচ আমি নিয়ে আসবো। প্র্যাকটিস ক্লাস এবং প্র্যাকটিস ব্যাচ। ব্যাচ বলতে আমি ইউটিউবে ফ্রি ব্যাচের কথা বলছি। এবার পেড ব্যাচ যদি তোমাদের ডিমান্ড থাকে সেটা আমি পরে নিয়ে ভাববো। অবশ্যই আমাকে প্রত্যেকে ফোন করে, অনেকে আমাকে ফোন করে, স্যার একটা আপনি প্র্যাকটিস ব্যাচ চালু করে দিন, আপনার কাছে প্র্যাকটিস না করলে ঠিক হচ্ছে না স্যার। তো আমি সেটা নিয়ে ভাবছি। হ্যাঁ, আমার হাতে ফ্যাকাল্টি আছে, ঠিক আছে? ইকোনমিক্স থেকে শুরু করে জিওগ্রাফি, ভালো করে বুঝবে, ম্যাথ যেহেতু আমি আছি, ইংলিশ ফ্যাকাল্টিও আমার হাতে রেডি আছে। আমি এক্ষুনি মাঠে নামাচ্ছি না, ঠিক সময় হলে মাঠে নামিয়ে দেবো, ঠিক আছে? ঠিক সময় হলে খেলা শুরু হয়ে যাবে। এই হলো আমার কথা। এবং যে ব্যাপারটা তোমাদের বলছিলাম, তাহলে এই জিনিসগুলো তোমাকে করতে হবে। হ্যাঁ, বেসিকদের বলবো বেশি করে তোমরা প্র্যাকটিস করতে হবে, বেসিকটা ক্লিয়ার করে তারপরে তোমার প্র্যাকটিসে নামতে হবে, ঠিক আছে? এবং যারা বেসিক ক্লিয়ার হয়ে গেছে, যারা একটু অ্যাডভান্স হয়ে গেছে, তাদের কিন্তু তোমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে, যেমন এই ম্যারাথন ক্লাসটা আজকে আমি নিয়েছিলাম, জানি না তোমরা কতজন ক্লাসটা দেখেছো, ঠিক আছে? এই ম্যারাথন ক্লাসটা আমি আজকে একটা তোমাদের ম্যাথস এবং রিজনিং উপর থেকে আমি 50 নম্বরে একটা ম্যারাথন দিয়েছি, ঠিক আছে? তো প্রথম দিকে তোমাদের রেসপন্স ভালোই ছিল, ভালোই ছিল। আমিও বলছিলাম ঠিক আছে, চলো 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 চলো। কতক্ষণ তোমাদেরকে আমি তাড়িয়ে নিয়ে যাবো বলো, কতক্ষণ তোমার পিছনে আমি থাকবো বলো? তোমার তো নিজেকে এখন মানে ব্যারেলটা ধরতে হবে, ঝান্ডাটা নিজেকে ধরতে হবে। বোঝা গেল? হ্যাঁ, পালিয়ে গেলে চলবে না, ঠিক আছে? কখনোই কোনো জিনিসটা মানে ফুলফিল না হওয়া পর্যন্ত, যতক্ষণ তুমি সেই ডেস্টিনেশনে পৌঁছাচ্ছ, কখনোই কিন্তু তুমি সেই জায়গা থেকে ফিরে আসবে না। হতে পারে তোমার হয়তো কিছু দূর গিয়ে আটকে গেল, সেখান থেকে তুমি ব্যাক করে কষ্ট হতে পারে, বাট আবার তোমাকে পুনরায়, ঠিক আছে? স্পাইডারম্যান গল্পটা শুনেছো? আমাদের সময় ছিল, জানি না তোমরা কারা কারা স্পাইডারম্যান পড়েছো, যে ওই রবার্ট ব্রুস, তাই তো? রবার্ট ব্রুস, ওই তিনি ওই বারবার যুদ্ধে হেরে যাচ্ছিল, মনে আছে? তখন সে পালিয়ে গেছিল, পালিয়ে গিয়ে একটা জায়গায় আশ্রয় নিয়েছিল গুহাতে, ঠিক আছে? গুহাতে আশ্রয় নিয়েছিল এবং সেখান থেকে কি শিক্ষা পেলো, যে একটা মাকড়সা সে ওই পাহাড়ের দেওয়াল বরাবর যখন উঠছে, মানে একটা দেওয়াল থেকে আরেকটা দেওয়ালে জাল টাঙানোর চেষ্টা করছে, বারবার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হচ্ছে, বারবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে, কিন্তু সে কিন্তু হাল ছাড়ছে না। সে কিন্তু একটা সময় পরে গিয়ে দেখা গেল সে মানে জালটা এখান থেকে ওই পর্যন্ত টেনে দিয়েছে। এই যে ছোট্ট একটা দৃষ্টান্ত বা এই যে একটা ছোট্ট একটা প্রাণীর কাছ থেকে তখন রবার্ট ব্রুস ভাবলো, আরে এই ব্যাপার, তাহলে আমি এই যে একটা বড় সড়ো একটা মানুষ, আমি মানে একটা এত বড় একটা আমার ব্রেন আছে, আমার এত মানে শরীরে ক্ষমতা আছে, তাহলে আমি কেন মানে পারবো না, আমি কেন পারবো না বলো? একটা ছোট্ট মাকড়সাও যদি মানে এই কাজটা করে দেখাতে পারে 3 বার 4 বার 5 বার 6 বার 7 বারের মাথায়, সে কিন্তু সাকসেস বা সেটা কিন্তু পেরেছে। তাহলে আমি তো একটা মানুষ, তাই না? আমাকে মানে গড গিফটেড আমার একটা ব্রেন আছে, আমার ট্যালেন্ট আছে, সব কিছু, আমি কেন পারবো না ভাই? আমি কেন হার মানে মানবো? তখন সে কিন্তু নিজেকে তৈরি করলো, নিজেকে মানে কি বলবো, আরো সুনিপুণ বা আরো মানে শক্তিশালী করলো, ঠিক আছে? তারপর সে কিন্তু আবার তাদেরকে অ্যাটাক করলো, ঠিক আছে? এবং সে জয়ী হলো। শুনেছো তো? সে কিন্তু জয়ী হলো। বোঝা গেল? তাহলে এখান থেকে তোমাদের শিক্ষা নিতে হবে যে হাল ছেড়ে দিলে চলবে না। হ্যাঁ, তুমি মানে স্লিপ খেয়েছো, পড়ে গেছো, পড়ে ওই মানে শুয়ে থাকলে হবে না, আবার উঠে দৌড় দিতে হবে। আবার হোঁচট খেয়েছো, পড়ে গেছো, চোট লেগেছে, আবার উঠে দৌড় দিতে হবে। রেস কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ, তোমার মধ্যে সেই জেদটা থাকবে যে না, আমি এটা পারবোই, আমাকে এটা পারতেই হবে, আমার বাবা মার জন্য পারতে হবে। বুঝতে পারছো? যাই হোক, তো এইভাবে তোমরা পড়াশোনা করো এবং একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করো, যে তুমি দিনে 7 থেকে 8 ঘন্টা পড়বে। ভালো করে কথাগুলো শোনো, এই কথাগুলো হয়তো অনেকের মনে হতে পারে স্যার ফ্রিতে জ্ঞান দিচ্ছেন, একদম ঠিক কথা বলছি, ফ্রিতে হয়তো আমি তোমাদের জ্ঞানগুলো দিচ্ছি। হ্যাঁ, এটা আমার দেওয়ার মানে আবশ্যক বা দেওয়াটা আমার কর্তব্য বলে মনে হচ্ছে বলে আমি তোমাদের দিচ্ছি।
যে শুধু পড়াশোনা করলে হবে না, হ্যাঁ, তোমার গাইডলাইন্স বা তোমার একটা সঠিক ট্র্যাক সেটা কিন্তু তোমাকে দেখতে হবে বা বুঝতে হবে। সাপোজ দেখো, যদি তুমি যদি বলো যে আমাদের, এক সেকেন্ড, ঠিক আছে, যখন তুমি, আমি যেটা বলি তোমাদের এক্সাম্পল তো অনেক রকম দিই আমি, যে তুমি একটা গাড়ি যখন চালাবে, সেই গাড়ি তুমি রোডে তুলে কি একদম গিয়ার দিলে কি গাড়ি, মানে বুঝতে পারছো যে দিলে যাবে? কখনোই যাবে না, গাড়ি আটকে যাবে। ঠিক আছে, গাড়ি তুমি থেমে যাবে। ঠিক আছে, তুমি তখন কি করতে হবে, তোমার তখন যে গাড়িটাকে ঠিকঠাক করে চালনা করতে হবে। হ্যাঁ, ঠিকঠাক করে চালনা করতে হবে, গাড়ির তোমার রুলস রেগুলেশনগুলো মানতে হবে, কোনটা আগে ছাড়তে হবে, কোনটা ক্লাচ, কোনটা তোমার ব্রেক, ঠিক আছে, অ্যাক্সিলেটর, এগুলো সব জানতে হবে ঠিকঠাক করে, সেগুলো ঠিক সময় মতো চালনা করতে হবে। ডান দিক দিয়ে যাবে কি বাঁ দিক দিয়ে যাবে সেগুলো জানতে হবে। তুমি ডান দিক দিয়ে একদম মানে ফুল স্পিডে টেনে যাচ্ছ, একদম পিছন থেকে আরেকটা এসে দিল একদম, বা সামনে থেকে একটা দিল ঠোকে, বুঝতে হবে। তাহলে এই জিনিসগুলো যেমন মেনটেন করতে একটা গাড়ি চালাতে গেলে, তোমার এই ট্র্যাকে তুমি যখন যাচ্ছ তোমাকে কিন্তু বুঝতে হবে যে কী করতে হবে, কী করতে হবে না, কোথায় কতটা সময় ইনভেস্ট করতে হবে, কোথায় নিজে থেকে সরে আসতে হবে, ঠিক আছে, কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে না, কার সঙ্গে কথা বলতে হবে, কার সঙ্গে কথা বলতে হবে না। হ্যাঁ, বেশি বেশি করে বাচ্চাদের সঙ্গে কথা বলবে। আবার আমি একটা ফ্রিতে অ্যাডভাইস দিচ্ছি, বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করবে। বেনিফিট আছে, অনেক বেনিফিট। মন ভালো হবে, মন ভালো হবে তাদের সঙ্গে কথা বললে। তুমি নেগেটিভিটি তোমার মধ্যে আসবে না, তোমার মধ্যে নেগেটিভ কোনো কিছু কাজ করবে না, আর তুমি পজিটিভনেস একটা জিনিস পাবে, মাইন্ড ফ্রেশ হবে। হ্যাঁ, কিছুক্ষণ বাচ্চাদের সঙ্গে কথা বলতে পারো, বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলতে পারো, ফুটবল খেলতে পারো, দৌড়াদৌড়ি বা যে কোনো ছোটোখাটো খেলা খেলতে পারো, যেটা আমি করি আর কি। বাচ্চাদের সঙ্গে একটু বেশি বেশি করে মিশবে, কারণ এর থেকে মন ভালো হবে, তোমার শরীর চাঙ্গা থাকবে, ঠিক আছে, পড়াশোনায় মন বসবে। হ্যাঁ, আরও অনেক কিছু, ঠিক আছে। ব্যাপার হচ্ছে এই জিনিসগুলো করবে, এবং রুটিন মেনটেন করো। রুটিন মেনটেন করে কিন্তু পড়াশুনো করো, উইকে একটা করে মক লাগাও, বারবার বলছি, উইকে একটা করে মক লাগাও, উইকে একটা করে মক লাগাও। এবং তোমার ওই যে সিলেবাস, অবশ্যই তোমাকে সিলেবাস সম্পর্কে অবগত থাকতে হবে, তোমার কোন পরীক্ষার কী সিলেবাস, যেটা কিন্তু মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু জানে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু জানে না যে পুলিশের পরীক্ষা কী পড়তে হয়, ঠিক আছে, ক্লার্কশিপে কী পড়তে হয়, ক্লার্কশিপে তোমার ইংলিশ থেকে কি কোন জিনিসগুলো আসে, হ্যাঁ, পুলিশের ইংলিশে কোন কোন জিনিসগুলো আসছে, বোঝা গেল? একটু কিন্তু পার্থক্য থাকে, একটু পার্থক্য থাকে, জিনিসটা বুঝতে হবে। এর জন্য তোমার কি করতে হবে, বিগত বছরের প্রিভিয়াস ইয়ার্সগুলো বেশি বেশি করে তোমাকে মানে রিভিশন করতে হবে। তোমাকে দেখতে হবে যে বিগত বছর তোমার পুলিশের পরীক্ষায় বা বিগত বছর ক্লার্কশিপ পরীক্ষায়, মিসলেনিয়াস পরীক্ষায়, ডাব্লিউবিসিএস পরীক্ষায় কী আসছে। আমি 100% তোমাকে গ্যারান্টি দিতে পারি যে বিগত বছরের প্রশ্ন থেকে তোমার কিন্তু কমন তুমি পাবেই। কমন টাইপ কমন পাবে, বা হুবহু ওই প্রশ্ন কিছু কমন তুলে দেওয়া হয়, পিএসসি বোর্ড বলো, পিআরবি বোর্ড বলো, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে সমস্ত এক্সামে কিন্তু এগুলো কিন্তু দেখা গেছে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার্স থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, বা প্রিভিয়াস ইয়ার্স তুমি যদি লাস্ট 10 ইয়ার্স তোমার যদি সমস্ত প্রশ্ন যদি তুমি একইভাবে সমস্ত প্রশ্ন যদি তুমি কমপ্লিট করে রাখতে পারো, তাহলে কিন্তু তোমার আর কিন্তু মানে কি বলবো, সেখান থেকে তুমি একটা আইডিয়া করে নিতে পারবে যে কেমন প্রশ্ন হতে পারে। এবং দেখো, ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, নতুন নতুন প্রশ্ন ঢুকছে, হ্যাঁ, নতুন নতুন তোমার সিলেবাসে তোমার প্রশ্ন অ্যাড হচ্ছে, সেটা গেল, সেটা থাকবেই, বোঝা গেল, ওগুলো থাকবে, ওটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই। ওকে, চলো চলো চলো, তাহলে কি বলছিলাম, হ্যাঁ, বর্তমান যে পরীক্ষার যে ট্রেন্ড যেগুলো চলছে, হ্যাঁ, তো অবশ্যই তোমার সেই দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, পরীক্ষা কি হচ্ছে কি হচ্ছে না সেগুলো তোমাকে মাথায় রাখতে হবে, বোঝা গেল? আর বিষয়গুলো তোমার কিন্তু স্পষ্ট একটা ধারণা লাগবে, যে পরীক্ষার সিলেবাস সম্পর্কে ধারণা লাগবে। হ্যাঁ, যেমন একটা গাড়ি চালাতে গেলে রুলস রেগুলেশন সব কিছু মানতে হয়, তেমন পরীক্ষার সিলেবাস তোমাকে জানতে হবে, পরীক্ষা কেমন প্রশ্ন আছে সেই ধাঁচগুলো তোমাকে বুঝতে হবে, কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, কোন জায়গা থেকে প্রশ্ন আসবে না সেটা তোমাকে টার্গেট করতে হবে। ঠিক আছে, ওভারঅল তোমার কিন্তু সমস্ত বিষয় কিন্তু তোমার জানতে হবে, এবং অবশ্যই তুমি একটা রুটিন মেনটেন করবে। এবং আমার ক্লাসের রুটিন যেটা আমি তোমাদেরকে বলি, যে অনেকে বলছে আপনার রুটিন ক্লাস কখন হচ্ছে, তো আমি তোমাদেরকে বলি যে এখন যেহেতু আমি রেকর্ডেড দিচ্ছিলাম, আমার কিছু সমস্যা ছিল, তো আস্তে আস্তে সেগুলো আর থাকবে না।
এই জন্য আমি কি করছিলাম, তোমাদের টাইমটা ফিক্স করেছিলাম সকাল 9টা এবং 10টা। সকাল 9টা 10টার মধ্যে তুমি কিন্তু ম্যাথটা পেয়ে যাচ্ছ বা জিআইটা পেয়ে যাচ্ছ, এবং রাত 8টায় রেখেছিলাম তোমাদের জন্য জিকে ক্লাস। জিকে তোমাদের মিক্স প্র্যাকটিস, ম্যারাথন এইসব আমি দিচ্ছিলাম। আস্তে আস্তে তোমাদের জিকে সায়েন্সের ওপর থেকে ক্লাস হবে, হ্যাঁ, মানে জিওগ্রাফি থেকে ক্লাস হবে, কনস্টিটিউশন, ইকোনমিক্স সবার ওপর থেকে ক্লাস কিন্তু হবে আস্তে আস্তে। তো সেখান থেকে বলি তো হয় আমার তোমার কি রাত 8টা তুমি ফলো করবে, অথবা সকাল 9টা 10টা। আমি কিন্তু একটা রুটিন দিয়ে দিয়েছিলাম, অনেক বছর কমিউনিটি পোস্টে আমি কিন্তু করে দিয়েছি, অনেকদিন আগে করে দিয়েছি, কিন্তু দেখবে আমার মাথায় বিষয়গুলো আছে। ঠিক আছে, এই টাইমগুলো ফলো করবে। আরেকটা জিনিস হচ্ছে কি, আরেকটা জিনিস যেটা কিন্তু ভাইটাল, তোমরা কিন্তু ওই অনেকে কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে আছো। ঠিক আছে, দেখো টেলিগ্রামে তোমাদের কিন্তু অনেকে জয়েন করছো, কিন্তু ক্লাসে কেউ আসছো না। এই জিনিসটা করলে কিন্তু হবে না, এই জিনিসটা করলে হবে না। আমি তোমাদের বলেছি টেলিগ্রামে ফ্রি পিডিএফ আপলোড করবো, অবশ্যই হ্যাঁ দেবো, সেটা নিয়ে কোনো চাপ নেই, কিন্তু তার জন্য তোমাকে ক্লাসে আসতে হবে ভাই বা বোন, তোমাকে কিন্তু ক্লাসে আসতে হবে। হ্যাঁ, তুমি টেলিগ্রামে জয়েন হয়ে বসে আছো পিডিএফ নেওয়ার জন্য, স্যার কখন পিডিএফ আপলোড করবে সেটা নিয়ে তুমি পড়াশোনা শুরু করবে না, এটা করলে কিন্তু হবে না। একটা ক্লাসের এনভায়রনমেন্ট, একটা ক্লাসে কীভাবে পড়ানো হচ্ছে, আর পিডিএফটা তুমি নিয়ে শুধু মানে বাড়িতে প্র্যাকটিস করছো, কখনো কিন্তু এক হবে না। আমি অবশ্যই তোমাদের ফ্রি পিডিএফ দেবো বলেছি, 100%। যখন আমি কথা দিয়েছি ফ্রিতে পিডিএফ আমি আপলোড করে দেবো, এটা নিয়ে কোনো তোমাদের চাপ নেই। তাই বলে তুমি ক্লাসে আসবে না, এটা তো হচ্ছে না। ঠিক আছে, আমি দেখছি টেলিগ্রামে অনেকজন জয়েন হয়ে গেছো, হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকে জয়েন হয়ে গেছো, চ্যানেলে কিন্তু অনেকে আসো, কিন্তু তুমি ক্লাসে এসো ভাই। ক্লাসে না আসলে কি করে কি বুঝবে? বুঝতে পেরেছো? ক্লাসে তোমাকে আসতে হবে, হ্যাঁ, ক্লাসটা তোমাকে ফলো করতে হবে, নাহলে কিন্তু হবে না, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। হুম। তো এই সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করলাম, খুঁটিনাটি আরও বিষয় তোমার যদি কোনো কোয়ারিজ থাকে, হ্যাঁ, কীভাবে প্রিপারেশন করবে। এবং একটা কথা বলি, যারা ডাব্লিউপি কেপি তো গেল, যারা এসআই প্রিপারেশন করবে, এসআই প্রিপারেশন আমি ডেসক্রিপটিভ ব্যাচে অনেকদিন এসআই পড়িয়েছি, এসআই ডেসক্রিপটিভ ব্যাচ ম্যাথ জিআই, আমি কিন্তু খুব ভালো তোমাদের গাইড করে দিতে পারবো। শুধু ম্যাথ জিআই নয়, আমি নিজে এসআই ইন্টারভিউ দিয়েছি, হ্যাঁ, নিজে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। হ্যাঁ, এসআইতে কি হয় কি না হয়, অনেক এসআইয়ের সঙ্গে আমার পরিচয় আছে, কর্মক্ষেত্রে তারা এখন কর্মরত। ঠিক আছে, তো সেই বিষয়গুলো, যদি এসআই রিলেটেড কেউ পড়াশোনা করতে চাও অবশ্যই আমাকে জানাবে। ডেসক্রিপটিভ ক্লাস যদি চাও অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদেরকে গাইড করে দিতে পারবো। ঠিক আছে, পিএসসি, দেখো তুমি যদি একসঙ্গে এসআইয়ের, না না এখানে তো নেই, সরি ভুল বললাম, অন্যদিকে আছে, অন্যদিকে আছে। এখানে তো পিএসসি তোমার বাংলা ইংলিশ আছে, বাট আমি তো বাংলা ইংলিশটা করাবো না, আমি তো ম্যাথ জিএটা করাবো। ম্যাথ জিএ তোমার ডেসক্রিপটিভ আছে তোমার এখানে, এসআই রিলেটেড যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু আছে। ওকে, যাই হোক, তো সেটা আছে। এবং জিআর ব্যাপারটা যদি বলি, দেখো অঙ্ক তো করছো, রিজনিং কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। অনেকে ভাবছে রিজনিং তো আমি মাথা থেকে বার করবো এবং চট করে করে দিয়ে চলে যাবে, না। পরীক্ষার হলে বসে তুমি যদি একটা নাম্বার সিরিজের অঙ্ক, তুমি যদি নাম্বার সিরিজ প্র্যাকটিস না করো, পরীক্ষা হলে বসেই তোমার ক্ষমতা নেই, তোমার বাবারও ক্ষমতা নেই যে একটা রিজনিং যখন তোমাকে দিয়ে দেবে তুমি সেটা দেখে উত্তর করবে। কারণ এক্সামিনাররা একটু চালাক, তোমার থেকে তাদের এক্সপিরিয়েন্স, তোমার থেকে তাদের অনেক অভিজ্ঞতা আছে। তারা এভাবেই তারা প্রশ্নটা সিলেক্ট করে যে পরীক্ষার হলে একজন একজন ক্যান্ডিডেট, ঠিক আছে, পরীক্ষা হলে একজন ক্যান্ডিডেট যে কিভাবে ফাঁসবে, বুঝতে পারছো, যে কোন জায়গাটা ফাঁসবে, তারা কিন্তু সেই জায়গাটাকে আগের থেকে আন্দাজ করে নেয়। সেই অনুযায়ী কিন্তু পরীক্ষায় প্রশ্নের অ্যান্সার কিন্তু সিলেক্ট করা হয়। পরীক্ষার সেই অনুযায়ী প্রশ্নটাকে সিলেক্ট করা হয়। হ্যাঁ, ইজি বাট ট্রিকি প্রশ্ন কিন্তু দিয়ে দেয়। এর জন্য তোমাকে যদি বাড়ি থেকে আগে থেকে প্র্যাকটিস করে যাও না, প্র্যাকটিস এমন একটা জিনিস তোমাকে বলি, যে তুমি নিজেকে যত প্র্যাকটিস করবে নিজেকে তত ইমপ্রুভ করবে। তুমি যত প্র্যাকটিস করবে আস্তে আস্তে দেখবে তুমি একটা লেভেলে আছো, সেই লেভেল থেকে তুমি নিজে নিয়ে আস্তে আস্তে তোমার লেভেলটা বাড়বে। এটা তোমাকে কেউ বলবে না। ঠিক আছে, তুমি নিজে বুঝতে পারবে, কেউ তোমাকে বলে দেবে না যে তোমার আগের থেকে তোর আগে এখন তোর ইমপ্রুভ হয়েছে। তুমি নিজে বুঝতে পারবে তোমার স্কিল কতটা ডেভেলপ হয়েছে, তোমার প্র্যাকটিস বা তোমার অ্যাকিউরেসি, তোমার যে স্পিড। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি কম্পিটিটিভ ফিল্ডে তুমি একটা পরীক্ষায় চাকরি পেতে গেলে তোমার দুটো জিনিস লাগে। এক, তোমার স্পিড লাগবে, মানে সঠিক জিনিসটা তোমাকে বুঝতে হবে, সঠিক জিনিসটা বুঝে, ভালো করে বুঝবে কি বলছি, সঠিক জিনিসটা বুঝে তোমাকে দ্রুত গতিবেগে করতে হবে, ভালো করে বুঝবে। হ্যাঁ, না হলে তুমি কিন্তু নামাতে পারবে না, এটা একটা জিনিস হলো। এবং তোমাকে ঠিক করতে হবে তোমার অ্যাকিউরেসি, তোমার জিনিসটা অথেন্টিক হতে হবে। তুমি ঠিক মানে তুমি খুব স্পিডে করে দিলে, হ্যাঁ, আলটিমেট দেখা গেল তুমি জিনিসটা ভুল করে দিলে, তাহলে কি হলো আলটিমেট, মানে গাদার খাটনি হয়ে গেল না জিনিসটা,
মানে বাজে একটা জায়গায় চলে গেল। তাহলে তোমাকে কি করতে হবে, তোমার জিনিসটা স্পিডে করতে হবে, তোমার অ্যাকুরেসি ঠিক রাখতে হবে, ঠিক আছে, এবং তোমাকে অবশ্যই কনসিস্টেন্সি, তোমাকে কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ঠিক আছে, তুমি যদি চাকরি পরীক্ষার্থী হও, তোমার কিন্তু রেগুলারিটি মেনটেন করতে হবে, তোমার ধারাবাহিকভাবে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, রিজনিং প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমি মানছি তুমি ম্যাথ যে ভালো, তাহলে তুমি এক সপ্তাহ তুমি গ্যাপ দিতে পারো, কিন্তু তার পরের দিন থেকে তোমাকে আবার ম্যাথ যে প্র্যাকটিস করতে হবে। তাই বলে তুমি ম্যাথ যে ভালো বলে তুমি 6 মাস পরে আবার ম্যাথ যে প্র্যাকটিস করা শুরু করছো, এ কিন্তু তোমার মানে ফলাফল কিন্তু ভালো দেবে না, ভয়ানক ফলাফল দেবে, মারাত্মক কিন্তু তোমার এর পরিণতি হবে। তুমি বুঝতে পারছো না যে কি হতে পারে, ঠিক আছে, তুমি বুঝতে পারছো না এর ফলাফল কি হতে পারে। ওকে, তুমি নিজেকে যতটাই ভাবো, আমি বারবার বলি যে একজন মানে কি বলবো ব্রিলিয়ান্ট বা একজন মানে ব্রেনি ছাত্রের থেকে একজন পরিশ্রমী ছাত্র শতগুণ মানে এখানে মানে অধিক গ্রহণযোগ্য। আবার বলছি, একজন ব্রেনি ছাত্র মানে যার কিনা ব্রেন আছে, ঠিক আছে, সে খুব মানে ভালো পড়াশুনো করছে বা ভালো ক্যাচ করতে পারে, বাট তার থেকে একজন পরিশ্রমী যে কিনা পরিশ্রম করে, যে কিনা তার মধ্যে একটা পরিশ্রম করে কোনো কিছু করে নেওয়ার ক্ষমতা আছে, সে কিন্তু এখানে অ্যাডভান্টেজ বেশি পাবে। বোঝা গেল? বোঝা গেল? এই জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ তুমি যত ব্রেনি হও, তুমি যতটাই ট্যালেন্টেড হও, তুমি যদি প্র্যাকটিস না করো, তুমি কিন্তু জিনিসটাকে ভুলে যাবে, তুমি কিন্তু জিনিসটা কম সময়ে নামাতে পারবে না। আর এই কম্পিটিটিভের মেন মূল বিষয় হচ্ছে সময়। মূল বিষয় তোমার সময়টা কিন্তু খেয়ে নেবে, তোমাকে একদম খেয়ে নেবে পুরোপুরি। 1 ঘন্টা বা 1.5 ঘন্টা তোমাকে দেওয়া হবে, ওই এক একটা সেকেন্ড, এক একটা মিনিটের যদি তুমি কদর না দিতে পারো, তার যদি ভ্যালু, হ্যাঁ, বা তার যদি মূল্য তুমি বুঝতে না পারো, তাহলে কিন্তু হবে না অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখানে এক একটা সেকেন্ড, আমি বারবার বলি, এক একটা ন্যানো সেকেন্ড, একটা মাইক্রো সেকেন্ড যে কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না। হ্যাঁ, যারা এই লাইনে আছে, যারা দীর্ঘদিন ধরে ট্র্যাকে আছে, যারা এই নিয়ে পড়াশোনা করছে, তারা বুঝতে পারছে যে এক একটা নাম্বার কতটা জরুরি। 0.5, 0.25, হাফ নম্বর, 1 নম্বরের জন্য যাদের মেরিট লিস্ট থেকে বাদ যায়, তারাই বুঝতে পারবে যে আর কয়েক সেকেন্ড পেলে আমি আর একটা গোল করতে পারতাম। বুঝতে পারছি যে আর 2 সেকেন্ড পেলে ওই লাস্টের গোলটা আমি করে দিয়ে আসতে পারতাম, আমি তাহলে আজকে চাকরিটা পেয়ে যেতাম। বুঝতে পারছো? এই জিনিসগুলো মাথায় রাখবে। ওকে, তো এই হচ্ছে বাস্তব, তোমার জিনিসটাকে বুঝতে হবে। ওকে, অ্যান্ড সবসময় যেটা বলি, সবার সঙ্গে ভালো ব্যবহার করবে, বাবা মার আশীর্বাদ, ঠিক আছে, তারপরে গুরুজন, ঠিক আছে, টিচার্স, তাদেরকে সম্মান করবে, এবং পড়াশোনাটা নিজের মতো চালিয়ে যাও, সাইলেন্টলি পড়াশোনা করে যাও। হ্যাঁ, তোমার সাকসেস তোমার সারা মহল্লা জানিয়ে দেবে যে তুমি সাকসেস পেয়েছো। সেই দিনটার জন্য ওয়েট করো, সেই দিনটার জন্য তুমি তৈরি থেকো। বুঝতে পারছো? চলো, আশা ছাড়বে না, আমি বারবার বলছি, হয়নি হবে, একদিনে নয়, কিন্তু একদিন হবেই, হবে হবে, একদিন হবেই। এই যে আশাবাদী, তুমি নিজের প্রতি কনফিডেন্ট, মানে নিজের প্রতি বিশ্বাস রাখো, আত্মবিশ্বাস রাখো যে না আমি পারবো, ও পেরেছে মানে আমি পারবো। হ্যাঁ, অনেকে বলে যে ও পেয়েছে তুই পাসনি কেন, সেই পাবলিক থেকে দূরে থাকো। হ্যাঁ, তারা তো বোঝে না যে তোমার সঙ্গে কি ঘটনা ঘটেছে বা তোমার অ্যাকচুয়ালি সেই কন্ডিশনটা কীরকম ছিল। হ্যাঁ, অনেক সময় কিন্তু লাকটাও কিন্তু ভীষণ একটা ফেভার করে। 1% লাকও কিন্তু কাজ করে মাঝে সাঝে, সেই 1% লাকটা কিন্তু তোমার সেদিন ছিল না। বোঝা গেল? হ্যাঁ, তুমি ট্যালেন্টেড তার থেকে বেশি, তোমার থেকে কম ট্যালেন্টেড অনেকে যারা চাকরি করছে। হ্যাঁ, এটা কিন্তু ওই লাক, সেই দিনটার জন্য ওই লাকটা ভালো গেছিলো, সেই জন্য চাকরিটাও পেয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবে, তা বলে আশা ছাড়লে হবে না, নেক্সট টার্ম তোমার কিন্তু আসবে। বোঝা গেল? তোমার সবসময় তো কড়া বল হবে না, কখনো একটা বল আসবে, ছক্কা হাঁকিয়ে দেবে তুমি। বুঝতে পারছো তো? সেই বলের জন্য অপেক্ষা করো, সেই বলের জন্য তুমি অপেক্ষা করো। ওকে, তাই বলে তুমি খেলাটা পুরোটা শেষ করে এসো। হ্যাঁ, দেখো শেষ অবধি কী হয়। বোঝা গেল? ওকে, চলো, তো আজকে অবধি থাক। অনেকটাই তোমাদের সময় আমি দিয়ে দিলাম, তো তোমাদের সময় আমি নিয়ে নিলাম, যেটা বলতে পারো। এবার অনেকে বলছে স্যার অঙ্ক হয়তো এবার শুরু হবে, তো অঙ্ক আর শুরু হবে না আজকে, আমি এখানেই তোমাদের সেশনটা আমি রাখছি। ঠিক আছে, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর ক্লাস আমি কিন্তু আপলোড করে দেবো খুব শীঘ্রই। ঠিক আছে, আর লাইভ ক্লাস যেটা বলছিলে, অবশ্যই কিন্তু আমি লাইভ ক্লাসটা নিয়ে আসছি। বিগত বছরের প্রশ্ন উত্তর আমি তোমাদের কিন্তু সলভ করাবো, এবং তোমাদের বেশি বেশি করে তোমাদের কিন্তু মক টেস্ট দিতে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখবে। এবং এবং তোমাদের একদিকে যেমন মক টেস্ট তোমরা দেবে, একদিকে যেমন তোমরা মক টেস্ট দিচ্ছ, ভালো করে কথাটা শুনবে, অপরদিকে কিন্তু তোমাদের
ওই পার্ট পার্ট করে কিন্তু ওই জিনিসগুলো বুঝতে হবে যে তোমার কোন জিনিসটার প্রবলেম আছে। আমি বারবার বলি, এটা আমি করি আর কি অ্যাকচুয়ালি, তোমার একটা খাতা করতে হবে আলাদা। ম্যাথ, জিআই, জিকে যাই বলো, সমস্ত সাবজেক্টে একটা করে খাতা করতে হবে। তোমার যে পার্টে পার্টিকুলার আটকে যাচ্ছে সেই পার্টটা তুমি কিন্তু সেখানে লিখে রাখো। বুঝতে পারছি? সেই পার্টটা তুমি কিন্তু পার্টিকুলার সেই জায়গাটায় লিখে রাখো। ওকে? আচ্ছা, চোখে আবার সমস্যা হচ্ছে, মানে কি বলতো, অনেকক্ষণ ওই সমস্যা হয়ে যায়, ঠিক আছে, অনেকক্ষণ এইভাবে থাকলে না। বয়স হচ্ছে তো, ঠিক আছে, চল। তো হোপফুলি প্রত্যেকেই আমার কথা বুঝতে পেরেছো, কি বোঝাতে চেয়েছি এবং কি বলতে চেয়েছি। হুম। এগুলো একটু মানার চেষ্টা করবে, ঠিক আছে, এগুলো একটু তোমরা বোঝার চেষ্টা করবে, তো সব কিছু যদি ঠিকঠাক থাকে, হ্যাঁ, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি বলতো, এটা আমি একটা লাইভ টেস্ট করছিলাম। একদম সত্যি কথা বলে দিই, এটা একটা লাইভ টেস্ট আমি করছিলাম একটু আগে, যে দেখি সব ঠিকঠাক আছে কিনা। অ্যাকচুয়ালি যে লাইভ টেস্ট, আমি তোমাদের যে লাইভটা নেবো, আমার কিছু সমস্যা হচ্ছিল, তোমাদেরকে আমি বলেছিলাম যে এই মুহূর্তে আমার একটা ল্যাপটপ আছে বা আমার একটা কম্পিউটার ইমিডিয়েট এক দরকার ছিল, কারণ আমার ল্যাপটপটা অনেকটা হিট হয়ে যায়। হ্যাঁ, এবং একটু আর একটা কিছু সমস্যা আছে। টাকা পয়সার সমস্যা তো থাকেই মানুষের, জানো, আপস অ্যান্ড ডাউনস থাকে। এই মুহূর্তে বর্তমানে সত্যি কথা বলতে গেলে আমার টাকা পয়সা একটু সমস্যা হয়ে গেছে। তো এইগুলো অ্যারেঞ্জ করতে কিছুটা আমার সময় লাগবে। তো আমি কিন্তু থেমে নেই, আমি কিন্তু রেগুলার কিন্তু তোমাদের ক্লাস দিয়ে যাচ্ছি, রেগুলার কিন্তু তোমাদের সঙ্গে আছি, সাথে আছি, তোমাদেরকে আমি কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি। ঠিক আছে? তো এই জন্য তোমাদেরকেও বলবো যে আমাকে একটু তোমাকে সাপোর্ট করতে হবে, বেশি বেশি করে ক্লাসগুলো শেয়ার করতে হবে। হ্যাঁ, তোমরা পাশে থেকো। হ্যাঁ, এভাবেই আমাদের এই ছোট্ট পরিবার একদিন অনেক বড় হয়ে উঠবে। তোমাদের যে ডিমান্ডেড স্যার লাইভ ক্লাস নিয়ে আসুন, স্মার্ট বোর্ডে ক্লাস নিন, স্মার্ট বোর্ড অবশ্যই আসবে, আসবে না কেন? অবশ্যই আসবে, কথা দিলাম, 100% স্মার্ট বোর্ড আমি ক্লাস নেবো তোমাদের জন্য। তো একটু তোমাকে সময় দিতে হবে। হুম। ছোট ছোট করে আমাকে তো এগোতে হবে না। হুম। দুম করে কিছু তো হয় না, বা সেই ব্যাকআপটা আমার নেই। একদম খোলাখুলি বললাম, দুম করে হ্যাঁ একটা অনেকটা টাকার একটা ব্যাপার স্যাপার এখানে থেকে যায়, তোমরা ভালো বুঝবে এটা। তো আস্তে আস্তে হবে, হ্যাঁ, আশা রাখি বা আশাবাদী, আস্তে আস্তে অবশ্যই হবে সেটা, গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাব সেই দিকে। ওকে? তো ভালো থেকো প্রত্যেকে। আমরা এখানেই কিন্তু সেশনটাকে এন্ড করছি। শেষ করার আগে আরেকবার বলি, তোমরা মন দিয়ে পড়াশোনা করো। এই যে সময়টা, এই সময়টা কিন্তু অপচয় করো না। এই সময়টা কিন্তু অপচয় করলে অ্যাকচুয়ালি কি বলতো, এই সময়টা যদি তুমি অপচয় করে দাও, এই সময়টা কিন্তু আর তুমি ফিরে পাবে না। বুঝতে পারছি? এটা কিন্তু তুমি ফিরে পাবে না। কারণ আমি তোমাদের বলেছি কি, ঠিক আছে, আর কিন্তু সময় নেই, আর কিন্তু সময় নেই, কারণ হাতে গোনা কয়েকদিন পরেই কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু হয়ে যাবে। অনেকেই অনেক প্রশ্ন ছিল, স্যার পরীক্ষা কবে হবে কি হবে না, আন্দোলন হচ্ছে, ঠিক আছে, সব কিছুই হবে, তার মধ্যে পরীক্ষাটা টুকুস করে হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না কবে পরীক্ষাটা হয়ে গেছে। হ্যাঁ, এবং সেই সময়টা তুমি আহ, নিজেকে কিন্তু তখন কিন্তু বলবে যে না, আরেকটু সময় পেলে, হুম, আরেকটু সময় পেলে হয়তো আমি, সেকেন্ড, যে এটা হয়তো আমার দ্বারা ঠিকঠাক, বা এই গেমটা আমি খেলে দিয়ে আসতাম, তখন কিন্তু আর মানে পালানোর পথ থাকবে না, তুমি ছুটে পালানোর পথ পাবে না, যে তুমি অ্যাকচুয়ালি সেই সময়টা কিন্তু অন্যদিকে ওয়েস্ট করে ফেলেছো। ওকে? তো এই কথাগুলি কিন্তু একটু মাথায় রেখো, কথাগুলো মাথায় রেখো, নিজেকে একদম ঘরবন্দি করে ফেলো, যতটা সময় পারো এই সময়টা নিজের পিছনে দাও। আবারও বলছি, সামনে কিন্তু একটা ব্রাইট তোমার একটা দিন, বা একটা ভালো একটা দিন তোমার জন্য ওয়েট করে আছে। সেই দিনটার কথা মাথায় রেখে এখন চোখ কান বন্ধ করে, হ্যাঁ, মাথা গুঁজে কিন্তু পড়ে যাও, শুধু পড়ে যাও, পড়ে যাও অ্যান্ড পড়ে যাও, ঠিক আছে? পড়ে যাও, সমস্ত কিছু পড়ো, সমস্ত কিছু পড়ো, ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, একদম বই তছনছ করে দাও, ঠিক আছে, কোথায় কি আছে, ঠিক আছে, সব কিছু একদম নারী নক্ষত্র তোমাকে কিন্তু পড়তে হবে। হ্যাঁ, পড়ার কিন্তু বিকল্প নেই, বারবার বলি, পড়ার কোনো বয়স নেই। হ্যাঁ, আর জানার কোনো শেষ নেই, আর মার খাওয়ার কোনো বয়স নেই, তাই না? তুমি যত জানবে, যত পড়বে, তত জ্ঞান তুমি নলেজ গ্যাদার করবে। আর যখন তখন আবার মারও খেয়ে যেতে পারো, ঠিক আছে, একটা ওই ডায়লগ আছে না, জানার কোনো শেষ নেই, মার খাওয়ার কোনো বয়স নেই। তো যাই হোক, ওটা বললাম। হ্যাঁ, তো চলো,
এন্ড করি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো, রেগুলার ক্লাসে এসো। হ্যাঁ, তো এভাবে কিন্তু আমি তোমাদের ক্লাসটা শুরু করি রেগুলার। হুম। তো অনেকেই বলছিল স্যার কীভাবে ক্লাসটা শুরু করো, তো সেটা আমি তোমাদের লাইভে দেখিয়ে দিলাম। লাইভটা অ্যাকচুয়ালি রেকর্ড হয়ে গেল, ঠিক আছে। চলো, তো এইভাবে কিন্তু আমরা লাইভ ক্লাস নিয়ে আসবো। দুর্দান্ত। এখন অনেক রাত, এখন কটা বাজে যদি কেউ মানে বলতে পারো, গেস করতে পারো। হ্যাঁ, আমি কিন্তু শুরু করেছি, তোমাদের কিন্তু গুড মর্নিং দিয়ে শুরু করেছি, কিন্তু গুড মর্নিংটা এভাবে কিন্তু রেগুলার আমার শুরু করতে হয় যে গুড মর্নিং, সুপ্রভাত, হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ ইমতিয়াজ আলী, ওর ম্যাথস অ্যান্ড যে এডুকেটর, তাই তো? এভাবে শুরু করি। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমি জানি তোমরা প্রত্যেকে ভালো আছো, কিন্তু কিন্তু তখন কিন্তু মর্নিং হয় না, তখন কিন্তু মধ্যরাত অথবা 2টো, 2:30, 3টে, 4টেও কিন্তু বেজে যায়, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। তোমাদের জন্য এত পরিশ্রম, এত মেহনত কিন্তু আমি করছি, তো তোমাদের কিন্তু এই ছোট্ট ফ্যামিলিটাকে বড় করার দায়িত্ব কিন্তু তোমাদেরকে একটু নিতে হবে। হুম। প্রত্যেক স্টুডেন্ট, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক গরিব ঘরের স্টুডেন্টস, হ্যাঁ, যারা কিনা গাইডেন্স পাচ্ছে না, যারা কিনা ফ্রিতে ভালো কন্টেন্ট পাচ্ছে না, যারা কিনা ফ্রিতে ব্যাচে তারা পড়তে পারছে না, ওকে, বা যারা টাকার অভাবে ভালো ভালো ব্যাচে তারা জয়েন হতে পারছে না, তাদেরকে বলে দাও যে আর কোনো চিন্তাভাবনা নেই, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ইমতিয়াজ স্যার তোমাদের মানে প্রতিজ্ঞা মানে অঙ্গীকার বা তোমাদের কিন্তু কথা দিয়েছে। তোমাদের কিন্তু এই যে তোমাদের যাত্রাপথ, তোমাদের সাফল্যের পথে কিন্তু যদি কোনো বাধা আসে, সেটা কিনা আমি তোমাদের সম্পূর্ণ ফ্রিতে কিন্তু গাইডেন্স করে দেবো। সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কোয়ালিটি কন্টেন্ট আমি কিন্তু প্রোভাইড করব। তোমার আপকামিং যে পরীক্ষাগুলো আছে সেখানে কিন্তু 100% কিন্তু সেগুলি হেল্প করবে। বুঝতে পারছি। তো আমি কিন্তু ম্যাথ, জিআই, জিকে ক্লাস শুরু করে দিয়েছি। খুব শীঘ্রই তোমাদের ইকোনমিক থেকে শুরু করে জিওগ্রাফি তোমাদের ক্লাস, আরও ভালো ভালো ক্লাস আসবে, এবং ইংলিশ ক্লাসটা কিন্তু আস্তে আস্তে চালু হয়ে যাবে। তোমরা একটু ওয়েট করো, আমাকে একটু সময় দাও, এভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো, তাহলে দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। হোপফুলি প্রত্যেকেই আমার কথা বুঝতে পেরেছো। চলো, টাটা, ভালো থেকো, এবং অবশ্যই সবাইকে জানিয়ে দিও, লাইক শেয়ার তো অবশ্যই করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। টাটা।